শ্রদ্ধা করে, বেয়াদবি করে, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের সাথে যারা শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আর আমার বান্দারা যখন তার প্রতি আরোপিত ফরজ ইবাদতগুলো, দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে আমি ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন যারা ফরজগুলো পালন করে। আর আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা যখন নফল ইবাদত বেশি বেশি করে করে, কেন করে? যে আমার নিকটতম বান্দা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ তাআলা আরো প্রিয় বান্দা হওয়ার লক্ষ্যে নফল ইবাদত বেশি বেশি করে করে। আল্লাহ তাআলা বলছেন যখন আমার বান্দারা এভাবে করতে থাকে আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে স্তর দুটো হলো না? কয়টা স্তর হলো? আমাদের সমাজে যেমন একটা হলো পাস করা আর একটা হলো ভালো রেজাল্ট করা। হ্যাঁ, এখন এই যে ক্লাসিফিকেশন আছে বিভিন্ন, এ প্লাস, এ মাইনাস, এরকম আছে না? আগে ছিল থার্ড ক্লাস, মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এগুলো বলা হতো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীতে পাস। তো প্রচলিত নিয়মে 33, 40 এক একটা প্রতিষ্ঠান, এক একটা নিয়মে পাশের একটা ব্যবস্থা আছে যে এতটুকু পূর্ণাঙ্গ হচ্ছে 100, এত পেলে পাস। তবে যে যত বেশি পায় তার সম্মান তত মর্যাদা বেশি হয়। তো ইসলামের আইনে, আল্লাহর বিধানে ফরজ, যার জন্য যেটা ফরজ সেটা তো তাকে পালন করতেই হবে, পুরুষ হোক নারী হোক। আল্লাহ তাআলা গফফার, রহমান, ক্ষমা করেন, দয়া করেন, সেটা আল্লাহ তাআলার বিশেষ গুণ। কিন্তু আল্লাহ তাআলা যেমন দয়াও করেন, ক্ষমাও করেন, আবার ন্যায় বিচারও করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জগৎ পরিচালনার ক্ষেত্রে ব্যাপক অসীম দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহায় আল্লাহ তাআলা তো অগণিত গুণ আছে। বিশেষ করে হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তাআলার একটা বাদে 100টা নাম রয়েছে, অর্থাৎ 99টা।